আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাই বোনদের উদ্দেশ্যে, আর যারা আলু ভাজি চিংড়ি মাছ লাভার তাদের জন্য। তো আজকে রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব, নিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দেব, আর আলুগুলোকে দেখুন এভাবে কুচি করে নিয়েছি। আপনারা আরও পাতলা করে কুচি করতে পারেন অথবা আরও মোটা করে করতে পারেন। তো আমি যতটুকু পারি অতটুকু করেছি। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টা পেঁয়াজ, আর দিলাম এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে এই ভাজিটা তেলের মধ্যেই করব, আমি পানি দিব না, আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন। তার দিয়ে দিলাম সামান্য লবণ এবং হলুদ, এখানে হাফ চা চামচ পরিমাণ, হাফ চা চামচেরও কম দিয়েছি হলুদ, আর লবণটা দিয়েছি হাফ চা চামচের মতো। পরে আমি টেস্ট করে আবার দিব। তো এটাকে এবার আমি প্রথম পর্যায়ে একটু ঢেকে দিব। মাঝামাঝি যখন প্রায় হয়ে আসবো ওই সময় আর ঢাকবো না, এটাকে এভাবেই তেলের মধ্যে ভেজে নেব। নিয়ে এক সাইডে করে রেখে তেলটাকে ছাড়িয়ে নেব, মানে তেলটা ঝরিয়ে নেব। চুলার আঁচটা একদম লো করে রেখে, যাতে ভাজিটার মধ্যে তেল না থাকে। আর আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন। এবার আমি দেখাচ্ছি রেগুলার যে আলু ভাজিটা, সেই আলু ভাজি রেসিপি। তো এখানে আমি তেলের মধ্যে তাও প্রায় 2টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি 4-5টা কাঁচামরিচ। দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভেজে নেব। নিয়ে আমি সেম প্রসেসিংয়েই আলু ভাজিটা করব। তবুও যারা নতুন গৃহিণী, ব্যাচেলার, প্রবাসী ভাই বোন, মানে যারা রান্না একদমই নতুন, তাদের বোঝার সুবিধার্থে আমি এই আলু ভাজিটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তো যখন পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা হয়ে গিয়েছে, হালকা ব্রাউন হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এটা আপনারা আলুর পরিমাণ বুঝে দিবেন। তবে আলু ভাজিতে হলুদ বেশি হলে খেতে ভালো লাগে না, কম হলেও দেখতে ভালো লাগে না। আর কাঁচামরিচ মাস্ট দিবেন, কারণ কাঁচামরিচ ছাড়া আলু ভাজিটা একটু কেমন যেন লাগে, টেস্টটা পারফেক্টলি আসে না, গ্রানটাও আসে না। তো এই দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিয়েছি, না হয় নিচে দিয়ে লেগে যাবে। আমার ওই যে অলরেডি একবার লেগে গিয়েছে, একটু বাদামি হয়ে এসেছে। তো যখন আলু ভাজিটা হয়ে গিয়েছে তখন আমি মাঝখানটা একটু এবার ফাঁকা করে রেখেছি। দেখুন এক্সট্রা যে তেলটা ছিল ওইটা বের হয়ে গিয়েছে। তো এই ছিল আমার 2 রকমের আলু ভাজির রেসিপি। এই দেখুন পাশাপাশি দুইটাই দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।